সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্য খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 পর্ব 12 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নে আছে x⁻³ মাইনাস y⁻³ প্লাস 3x yz, x⁻4y। এখন আমরা এটার সমাধান করব। চলো তাহলে আমরা সমাধান করে ফেলি। সমাধান x⁻³ y⁻3 মাইনাস y⁻3 প্লাস 3x yz ইন্টু x⁻4y। এখন একটু খেয়াল করো সবাই, আমরা এখন এই x⁻4y এই পুরাটা সহ এটাকে দিয়ে আমরা কি করব, এই x⁻3কে গুণ দিব, আবার এটাকে দিয়ে আমরা y⁻3কে গুণ দিব, আবার আমরা এটাকে দিয়ে 3 প্লাস 3x yzকে গুণ দিব। তাহলে আমরা গুণ করে ফেলি। 3x⁻3 ইন্টু x⁻4y ইন্টু এই মাইনাস মাইনাস y⁻3 ইন্টু x⁻4y ইন্টু এখানে প্লাস 3x yz ইন্টু x⁻4y। এখন আমরা গুণ করব। তা আমরা গুণের সূচক বিধি অনুপাতে a⁻m ইন্টু a⁻n ইকুয়াল a⁻m প্লাস n। তাই গুণের সূচক বিধি অনুপাতে আমরা দুইটা, এখানে x আছে এখানে x আছে, x গুণ দিব, অর্থাৎ দুইটা বেস থেকে একটা বেসকে নিব, তারপরে পাওয়ারগুলোকে গুণ দিব। পাওয়ারগুলো কি আছে, এখানে আছে 3, এখানে আছে 4, তাই 7। এরপর আছে y, আর কোনো এখানে y নেই, তাই গুণ দেওয়ার মতো কিছু নাই, তাই y এখানে গুণ হয়ে যাবে। মাইনাস মাইনাস, এখন আমরা y দ্বারা এই yকে গুণ দেবো, কিন্তু তার আগে একটা কাজ আমাদের করতে হবে, ভোকাবুলারি অনুপাতে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হলো এখানে আছে y, কিন্তু প্রথমে আমাদের কাজ করতে হবে x এর, তাহলে সাজানো হয়ে যাবে। আমরা যেমন পড়েছি a b c d, তো ওইভাবে আমরা সাজাবো। তো x আগে আছে, সেইটু ভোকাবুলারি অনুপাতে, তো আমরা xকে আগে লিখবো। তো এখানে x দ্বারা অন্য xকে গুণ করতে হবে, কিন্তু এখানে আর কোনো x নাই, তাই সুতরাং এখানে xই বসাই দিতে হবে, x⁻4। এবার এখানে y এখানে এই দুইটা বেস থেকে একটা বেসকে আমরা নিব। তো এখানে y⁻3, এখানে কোনো পাওয়ার নেই, তারপর মনে মনে একটা 1 ধরে নিতে হবে যদি কোনো পাওয়ার না থাকে। তো 3 এখানে 1, তো 4 y⁻4। এই প্লাস এখানে সাংখ্যিক প্রতীকগুলোকে আগে গুণ করে ফেলবো, কিন্তু এখানে সাংখ্যিক প্রতীক 3 আছে, কিন্তু আর কোনো সাংখ্যিক প্রতীক নাই, তাই আমরা 3কে বসিয়ে দিব। এরপর আছে x, এই x দ্বারা x রে গুণ করবো, অর্থাৎ দুইটা বেস থেকে একটা বেসকে আগে নিব, তারপরে x এ গুণ করলে এখানে আছে পাওয়ার 1 আছে, কোনো পাওয়ার নেই, কিন্তু মনে মনে একটা 1 ধরতে হবে। এখানে আছে 4, x⁻5, 1 আর 4 5 হয়ে গেল, x⁻5। এবার y দ্বারা yকে গুণ দেবে, এখানে কোনো পাওয়ার নেই, এখানে কোনো পাওয়ার নেই, দুইটা বেস থেকে একটা বেসকে নিলাম, এখানে পাওয়ার কোনো না থাকার কারণে এখানে একটা 1 ধরতে হবে, এখানে একটা 1 ধরতে হবে, তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, y² হয়ে যাবে। তা এখানে আছে জেড, এখানে আর কোনো জেড নেই, তাই সুতরাং জেডকে আমরা এখানে গুণ দিয়ে দিব। ওকে, এটাই অ্যান্সার। অতএব নির্ণয় গুণফল x⁻7y মাইনাস x⁻4 y⁻4 প্লাস 3x⁻5 y² x, এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লাগবে অঙ্কগুলো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে দ্য খান একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, কমেন্ট করো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।